সাত ভাই চম্পা। এক ছিল রাজা। সেই রাজার ছিল সাত রানী। বড় ছয় রানী ছিল যেমন অহংকারী তেমনি হিংসুটে, কিন্তু ছোট রানী বড় ভালো ছিল। তিনি হিংসুটেও নন, অহংকারীও নন। কিন্তু রাজার বা রানীদের মনে সুখ ছিল না, কারণ একটাও ছেলে কোনো রানীর হলো না। রাজার আবার তার ওপর ভাবনা, তিনি তো চিরকাল বাঁচবেন না, তারপরে এই রাজ্যের রাজা কে হবে, সেই ভাবনা রাজার শুধু নয়, রাজ্যের সব মানুষের। এইভাবে দিন কাটে। রাজামশাই সিংহাসনে বসে আছেন, এমন সময় খবর এলো ছোট রানীর ছেলে হবে। খবরটা সারা রাজ্যে ছড়িয়ে গেল। চারিদিকে যেন খুশির বন্যা বয়ে গেল। আর রাজার কথা তো বলাই বাহুল্য। রাজপুরী উৎসবের সাজে সেজে উঠল। কেউ প্রাসাদ থেকে খালি হাতে ফিরল না। এদিকে বড় ছয় রানীর বুক হিংসায় জ্বলতে লাগলো। তারা থাকতে কিনা ছোট রানীর ছেলে হবে, সেই ছেলে রাজা হবে, কখনো সহ্য করা যায়? সবাই মিলে যুক্তি করে এক মতলব আঁটলেন। ঠিক হলো দায়ের কাজ করবেন বড় ছয় রানী। এদিকে ছোট রানীর ছেলে হবে খবর পেয়ে তারাও এমন ভাব দেখাতে লাগলেন যেন কত খুশি হয়েছেন। যথাসময়ে ছোট রানীর ছেলে হলো, কিন্তু একটা কি দুটো নয়, একেবারে সাতটা, আর একটি মেয়ে। কি রূপ তাদের! অন্ধকার আতুর ঘর আলোয় আলো হয়ে উঠল। এদিকে বড় ছয় রানী চুপচাপ ছিলেন না। সাত ছেলে আর এক মেয়েকে হাঁড়িতে ভরে ছাই গাদায় পুঁতে রাখলেন, আর ইঁদুর ও ব্যাঙের সাতটা ছানা এনে রানীর কোলেই শুইয়ে দিলেন। জ্ঞান ফিরে পেয়েই ছোট রানী জিজ্ঞেস করলেন, দিদিরা, কি হয়েছে গো, ছেলে না মেয়ে? ছয় রানী একসঙ্গে বলে উঠলেন, কোলের কাছেই তো রয়েছে, চোখ মেলে দেখোই না। কত আশা করেছিল ছেলে হবে, রাজ্যে সব মানুষ খুশিতে ভরে উঠবে, তা নয়, কেবল কয়েকটা ইঁদুর আর ব্যাঙের বাচ্চা হয়েছে। এই কথা শুনে ছোট রানী আবার অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই অনেক আশা করে ছেলের মুখ দেখবেন বলে এলেন। যা দেখলেন তাতে দুঃখে তার বুক ফেটে গেল। তখনই তার হুকুমে ছোট রানীকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হলো। রাজার সবচেয়ে আদরের ছোট রানী, তিনি আর কি করেন, ঘুঁটে দেন, আর সেই ঘুঁটে বিক্রি করে সামান্য যা পান তাই বিক্রি করে কোনো রকমে কষ্টে সৃষ্টে দিন কাটাতে লাগলেন। এদিকে ছোট রানীকে তাড়িয়ে দিয়ে আর ছেলের মুখ দেখার আশায় হতাশ হয়ে রাজামশাই সব সময় মনমরা হয়ে থাকেন। রাজকার্যে তার মন বসে না, অথচ এই ছোট রানীকেই তিনি ভালোবাসতেন সব থেকে বেশি। রাজার মালি একদিন ফুল তুলতে গিয়ে দেখে এক জায়গায় সাতটা চাপা গাছ আর একটা পারুল গাছ, প্রত্যেকটা গাছে একটা করে ফুল। মালি পারুল ফুলটা তুলতে যাচ্ছে, এমন সময় পারুল গাছ বলে উঠল, সাত ভাই চম্পা, জাগো রে। উত্তরে সাত ভাই চম্পা বলে উঠল, কেন বোন পারুল, ডাকো রে। রাজার মালি এসেছে, ফুল দিব কি না দিব? সাত ভাই চম্পা বলে উঠল, না দিব ফুল, উঠিব অনেক দূর, আগে আসুক রাজা নিজে, তবে দিব ফুল। সঙ্গে সঙ্গে আটটা ফুল গাছই অনেক উঁচু হয়ে উঠল। সব শুনে আর দেখে মালি তো একেবারে অবাক। দৌড়ে গিয়ে সে রাজামশাইকে খবর দিল। গাছ কথা বলে, এমনটি তো কেউ কখনো শোনেনি। গেলেন রাজা নিজে ফুল তুলতে। সঙ্গে সঙ্গে পারুল গাছ বলে উঠল, সাত ভাই চম্পা, জাগো রে। কেন বোন পারুল, ডাকো রে। রাজা নিজে এসেছে, ফুল দিব
কি না দিব? না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর। আগে আসুক রাজার 7 রানী, তবে দিব ফুল। এলেন 6 রানী রাজার হুকুমে। যেই তারা ফুল তুলতে গেলেন, এবারও বলে উঠল, 7 ভাই চম্পা জাগরে, কেন বোন পারুল ডাকরে? রাজার 6 রানী এসেছে, ফুল দিব কি না দিব? না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর। আগে আসুক ছোট রানী, তবে দিব ফুল। রাজামশাই সেই যে তাড়িয়ে দিয়েছিলেন, সেই থেকে আর ছোট রানীর কোনো খোঁজ রাখেননি। খোঁজ নিয়ে জানলেন ছোট রানী ঘুঁটে দিয়ে সেই ঘুঁটে বিক্রি করে জীবন ধারণ করেন। ছোট রানী তখন ঘুঁটে কুড়োচ্ছিলেন, পরনে শতচ্ছিন্ন কাপড়, অমন সোনার রং কালো হয়ে গেছে, কতকাল মাথায় তেল পড়েনি। রাজা ডাকছেন শুনে গেলেন তিনি। ছোট রানী কাছে আসতে 7টা চাপা আর একটা পারুল ফুল গাছ থেকে নেমে এসে মা গো মা বলে ছোট রানীর কোলে লুটিয়ে পড়ল। কিন্তু ফুল হয়ে নেমে এলেও ছোট রানীর ছোঁয়া পেয়ে আর তারা ফুল নেই। 7টি রাজপুত্র আর একটি রাজকন্যা হয়ে গেছে। তখন রাজামশাইয়ের বড় 6 রানীর শয়তানি বুঝতে কোনো অসুবিধে হলো না। তার হুকুমে 6 রানীকে 6টা গর্তে, তলায় কাঁটা ওপরে কাঁটা, এভাবেই পুঁতে রাখা হলো। আদরের ছোট রানী আর 8 সন্তানকে নিয়ে রাজা মহা আনন্দে প্রাসাদে ফিরলেন। তারপর থেকে তারা সুখে বসবাস করতে লাগলেন।